গুড মর্নিং এভরিওয়ান, আমি পিউ আপনাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকাল সকাল আমার চান পুজো দুটোই হয়ে গেছে। দুটো হয়ে গিয়ে আজকে একটা পাশের বাড়ি কাকিমাদের বাড়ি গেছি। তো আবার হ্যালো করো, হ্যালো যা যা আবার হ্যালো করো, হ্যালো হ্যালো করো, হ্যালো করো, ভীষণ হ্যালো করো, ভীষণ হ্যালো 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 ভিডিও করছো দেখবে না? এই যে হ্যালো 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 একবার হ্যালো করো, হ্যালো করো। না ওর ভালো লাগছে ওর হ্যালো করাটা ভালো লাগছে। তো তারপরে আমাদের বাড়ি থেকে চলে এসেছি। এসে আজকে দেখুন বড় বাজার থেকে নিয়ে এসেছিলো ভেটকি মাছের ফিলে। এই যে ফিলেগুলো, মানে আমার তো ভেটকি মাছের এই ফিলে দিয়ে ফিশ ফ্রাই খেতে খুবই ভালো লাগে। তো আজকে ফিশ ফ্রাই আমি জাস্ট এই করে রেখে দেবো, কোট করে রেখে দেবো। আজকে আমি করব না, জাস্ট কোটিংটা করার মানে আমি কি করে এতে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন এখানে বেশ মোটা মোটা সাইজের ফিলে কেটে নিয়ে চলে এসছে। এবারে আমি এটা হচ্ছে অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করে। এবার হচ্ছে একটা বড় বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে ফিলেগুলোকে দিয়ে দিয়েছি। ফিলেগুলো দেওয়ার পর এবার হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হচ্ছে লেবু, পাতিলেবু একটা গোটা দেবো, মানে একটা পুরো গোটা পাতিলেবু আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে মোটামুটি ওই 12 পিস কি 13 পিসের মতো ফিলে আছে। তো এর মধ্যে একটা পুরো গোটা লেবু আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এরপর আমি এখানে নুন দিয়ে দেবো, আন্দাজ মতো একটু নুন দিয়ে ভালো করে মেখে এটাকে রেখে দেবো। বেশ কিছুক্ষণ এটাকে আমি এইভাবে রেস্টে রেখে দেবো নুন এবং লেবু মাখিয়ে। তারপরে এখানে হচ্ছে আমি মিক্সিতে দেখুন একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। এখানে ছিল পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর পুদিনা পাতা, এইগুলো দিয়ে আমি একটা মিক্স করে রেখে দিয়েছিলাম। এইটার মধ্যে আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই যে এটা হচ্ছে আমি ম্যারিনেট করে নিয়েছি। এটাকে এবার আমি রেস্টে রেখে দেবো ফ্রিজে প্রায় 5 থেকে 6 ঘন্টা। তারপরে আমি এখানে দেখুন আজকে বিকেলবেলা বেরিয়ে গেছিলাম। আমার বড় হঠাৎই ফোন করে বললো আজকে একটু আসো, দুজনে মিলে সাউথ সিটি যাব। তো সেই মতো আমি বেরিয়ে গেছিলাম। তারপর ও অফিস থেকে, আমি ওর অফিসে গেছিলাম, সেখান থেকেই দুজনে বেরিয়ে গেছিলাম। এখন রাস্তায় আমরা যাচ্ছি সাউথ সিটি মলে। আমরা আগে কিন্তু প্রায় যেতাম, এখন সেভাবে আর যাওয়া হয়নি। অনেক দিন পরে আমরা আজকে সাউথ সিটি মলে যাব। তো চলুন দেখতে থাকুন। তো এই যে আমরা মানে বেরিয়েছিলাম, প্রায় আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 5:30 নাগাদ। ওখানে কিন্তু আমাদের যেতে অনেকটাই লেট হয়েছিল, কারণ আমি মানে আমার হাজব্যান্ডের অফিসের কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। ওর একটা মিটিং চলছিল, তো মিটিংটা কমপ্লিট করে তারপরে দুজনে মিলে বেরিয়েছিলাম। একটা উবের বুক করে নিয়েছিলাম, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো। তো বাসে করে গেলে অনেকটাই টাইম লাগে। এদিক থেকে হচ্ছে আমাদের হচ্ছে শখের বাজার থেকে স্ত্রীয়ে যায়, তারপর অটোও যায়। কিন্তু আমরা বললাম যে না, একটা উবের বুক করে নিই, উবেরে করে যা হোক তাহলে তাড়াতাড়ি হবে। তো আমরা সেই মতো দেখুন চলে যাচ্ছি এবং আমরা পৌঁছেও গেছি সাউথ সিটি মলে। সাউথ সিটির মলে এটা কিন্তু আমরা পিছন দিয়ে, মানে পার্কিং যেখানে হয় সেই পার্ক করে আমরা তারপরে ঢুকছি। এটা হচ্ছে পিছন দিক থেকে ঢুকেছি আমরা সাউথ সিটি মলের। এই যে দেখুন কি সুন্দর না, মানে অনেক দিন পরে এসেছি, মানে গেছিলাম তো তার বেশ ভালো লাগছিল যেতে। আমরা অ্যাকচুয়ালি গেছিলাম, আমার হাজব্যান্ডের একটা জুতো খুব পছন্দ হয়েছিল, অ্যাসিক্সের একটা জুতো। মানে অনলাইনে আমরা সার্চ করেছি, কিন্তু অনলাইনে ওটা মানে যখনই করছি তখনই আউট অফ স্টক দেখাচ্ছে। তারপর রাত্রি 12টার পরে যখন আমরা মানে দেখাচ্ছি যে স্টক অ্যাভেলেবেল, তখনও আমরা বুক করতে যাচ্ছি কিন্তু বুকিং নিচ্ছে না। তো সেই কারণেই ভাবলাম যে চলো এমনি সাউথ সিটি মলটাও ঘোরা হবে, প্লাস হচ্ছে অ্যাসিক্সের একটা জুতো যেহেতু পছন্দ হয়েছে, তো স্টোরে গিয়ে দেখবো হয়তো স্টোরে পাওয়া যাবে। তো সেই মতোই আমরা অ্যাসিক্সের স্টোরে চলে গেছিলাম। কিন্তু ভাগ্যবশত আমার পরে এই যে অ্যাসিক্সের স্টোরেও আমরা যাচ্ছিলাম, কিন্তু ওখানে ওই জুতোটা পাইনি জানেন। জুতোটা মানে এত ডিমান্ড একটা জুতোর যে কী বলবো। তারপর জুতোটা না পেয়ে অগত্যা আমরা বসে পড়েছি কেএফসিতে একটু খাওয়ার জন্য। এই যে আমি বসেছিলাম আর বর গেছে কেএফসিতে অর্ডার করতে, আর খাবারটা আনতে গেছে। তো অনেক দিন পর এসে বেশ ভালোই লাগছিল, মানে সুন্দর লাগছিল।
তো এই যে এখানে নিয়ে চলে এসেছে। আমার কিন্তু সেরকম, যেহেতু আমি মানে সেদিনকে খুবই মানে লেটে খেয়েছিলাম দুপুরে, তো সেরকম আমার ভারী খাবার খেতে ইচ্ছা করছিল না। ওকে বললাম যে তোমার যা খুশি তুমি খাও, আমি তোমার থেকে জাস্ট একটুখানি টেস্ট করব। তো ও একটা বার্গারের যে এটা হয় সেটাই নিয়েছিল, বার্গার ছিল, এখানে দুটো উইংস ছিল, আর হচ্ছে ওটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস ছিল। তারপর ওপর থেকে দেখুন কি ভালো লাগছে না সাউথ সিটি মলটা। আমার যখনই যাই আমি না একদম লিফটে করে একদম টপ ফ্লোরে চলে যাই, তো আমার খুব ভালো লাগে ওখান থেকে দেখতে। তারপরে বাড়িতে চলে এসেছিলাম, বাড়িতে আসার পর মা বললো একটা তোমার পার্সেল এসছে। তো আমি পার্সেলে হচ্ছে সেই হয় না অপরাজিতা গাছের আমি দেখলাম। আমার গাছের প্রতি কিন্তু খুব ন্যাক এখন হয়েছে, ভীষণ অন্যান্য রকমের গাছ বসাতে খুব ভালো লাগছে। তো আমি দেখলাম যে অনলাইনে দেখাচ্ছে ওই হলুদ লাল এরকম মানে অপরাজিতা ফুলের দানা পাওয়া যাচ্ছে। তো 135 টাকা সামথিং নিয়েছে, ডেলিভারি চার্জ নিয়ে ওই 136 টাকা নিয়েছে। হ্যাঁ, যে এই যে দেখুন এই দানাগুলো দিয়েই নাকি ওই হলুদ লাল অপরাজিতা ফুটবে, এবং সেটা নাকি থোকাও হবে দেখালো। তো দেখা যাক, বসাবো দানাটা, মানে এই বর্ষার সময় বসালেই না তবে গাছগুলো বেশ ভালো হয়। তো তারপরে বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খুবই ছোট ভিডিও হয়ে গেছে জানি। তো যদি ভিডিওটা কিছুই ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।